মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমরাও ভালো আছি। এইবার আমাদের ফেরার পালা। আমরা মন্দারমণি, তাজপুর এইসব বিচ দেখে জায়গাগুলো ঘুরে এবার আমরা ফিরছি দীঘাতে। তোমাদের সঙ্গে যাওয়ার রাস্তাটা শেয়ার করছি। এইগুলো দেখো, ম্যানগ্রোভ। এইগুলো নিজে থেকেই জঙ্গলগুলো তৈরি হয়ে যায়, কোনো গাছপালা লাগাতে হয় না। দারুণ, একদম মানে কি বলবো, প্রচুর রয়েছে এইদিকে ম্যানগ্রোভ। তারপরে দেখো, সমুদ্রের ধার দিয়ে আমরা দীঘায় যাচ্ছি। তো সমুদ্রটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। কিরকম ঢেউ, কিরকম তরঙ্গ আমি দেখছি, আমার সঙ্গে সঙ্গে তোমরাও দেখে নাও। দারুণ লাগছে, অপূর্ব সুন্দর। মনে হচ্ছে সমস্ত পৃথিবীটাই জলে হয়তো ভর্তি হয়ে রয়েছে, এরকম লাগছে দেখতে সমুদ্রটা। যেদিকে তাকাচ্ছি সেদিকেই শুধু জল আর জল। আর এখন এইখানে জলটা বেড়ে গেছে, যাওয়াতে বেশি আসছে ঢেউটা। আর আমরা এইসব জায়গাগুলো সমস্ত টোটো করেই ঘুরলাম। টোটো করে ঘুরলে বেশি ভালো, দেখাটা ভালো হয় আর কি। এই জন্য টোটো করেই ঘুরছি। আর বন্ধুরা, তোমরা যদি কেউ আসো দীঘাতে, এই যে টোটো ভাইয়ের সঙ্গে আমরা ঘুরছি, এ খুব ভালো, একদম দারুণ, অপূর্ব। আমরা এই 2 দিন ধরে ওর টোটোতেই ঘুরলাম। তো তোমরা যদি ওর পরিচয় জানতে চাও, কারো প্রয়োজন হয়, তো আমার কমেন্ট সেকশনে বলবে, আমি ওর টোটো নাম্বারটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, তোমরা যোগাযোগ করতে পারো। খুব ভালো ছেলে। দেখো কিরকম সমুদ্রের তরঙ্গটা, দেখো ঢেউ আসছে কিরকম, দারুণ, এত ভালো লাগছে না। একদম সমুদ্রের মানে পাশ দিয়ে যাচ্ছি, এই যে লাগোয়া রাস্তার সঙ্গে, শুধু মাঝখানে দেখো পাথরগুলো রয়েছে। খুব ভালো লাগছে দেখতে, দারুণ লাগছে। আর এই টোটো ভাই আরো একদম মানে সাইড দিয়ে ঘেঁষে নিয়ে যাচ্ছে টোটো। আমি বলছি একটু ভিডিও করব, তুমি একটু একদম ধার দিয়ে নিয়ে চলো। তার জন্য আরো সুন্দর করে তুলতে পেরেছি ভিডিওগুলো, এবং তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমরা এনজয় করছি, তোমরা করো। তারপরে দেখো, আমরা একদম চলে এসেছি তাজপুর। তাজপুরের বিচে একটু নেমে পড়লাম। এইটা দেখো লেক, অনেক বড় লেক, আর লেকের মধ্যে একটা কাঠের দেখো গেট রয়েছে। তো আমরা নেমে একটু তোমাদের সঙ্গে শেয়ার করবো এই জায়গাটা। আর এই যে হাউসটা দেখছো, এইখানে যখন সমুদ্রতে ওই যে ঝড় টরগুলো আসে না, আইলা কি কি সব ঝড়গুলো যে আসে, সেই ঝড়ের সময় যে লোকগুলো মানুষগুলোকে আশ্রয় দেয়, এই 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 ঘরটার মধ্যে ওদের আশ্রয় নিতে হয় আর কি। তার জন্য ওইটা বাসস্থান ওদের। তারপরে এই যে আমরা এই লেকটার সাইড দিয়ে ঘুরছি। এটা তাজপুর, তাজপুর সমুদ্র, এইখানে আমরা ঘুরছি। দারুণ বীজটা, এইখানে বীজটাও পাড়গুলো বাঁধানো রয়েছে দীঘার মতো। আর মন্দারমণিতে শুধু বালি আর বালি, তোমাদের সঙ্গে তো শেয়ার করেছি। আমরা একটু বসে রয়েছি, একটু ভিডিও করছি। টোটো গিয়ে স্ট্যান্ডে দাঁড়িয়ে রয়েছে, বলে দিয়েছি একটু দেরি হবে, 15-20 মিনিট বা আধা ঘন্টা, আমরা একটু ঘুরে আসি, তারপরে তো নেমে ঘুরতে এসে তোমাদের সঙ্গে শেয়ার করছি। দারুণ, আর অপূর্ব হাওয়া দিচ্ছে, হাওয়াটা এত ভালো না, সমুদ্রের হাওয়া। দেখো না আমার মাথার অবস্থাটা, দেখো কি হয়েছে। খুব, তবু তো এনজয় করছি, তাই না? স্যার আবার একটু ফটোশুট করছে। খুব সুন্দর, খুব সুন্দর, অপূর্ব সুন্দর। দেখো কিরকম ঢেউটা আসছে, দেখো মনে হচ্ছে একদম আকাশের সঙ্গে সমুদ্রটা একদম লেগে রয়েছে। আর পুরোটাই শুধু দেখো জল আর জল, এত ভালো লাগছে না দেখতে, দারুণ সুন্দর।
যারা সমুদ্র দেখতে পছন্দ করে তাদের জন্য একদম অপূর্ব জায়গা। এইবার আমরা এই দেখো ডাব খেতে এসেছি ডাবের দোকানে। এইখানে আমরা ডাব খাবো, ডাব খেয়ে এখান থেকে বেরিয়ে যাব, ডাবের জল খাবো আর সমুদ্রটাকে উপভোগ করব, তাই না? দোকানদার দাদাকে বলছি কোনটাতে মালাই আছে, তো দুটো দিয়েছে, একটাতে নেই আর একটাতে আছে বলেই দিল। তো সত্যি তাই, একটা আমি যেটা খেয়েছি ওটা একদম শুধু জল, তার আর স্যার যেটা খেয়েছিল এটাতে দেখো ভর্তি রয়েছে, খুব সুন্দর খেতে আর একদম নরম, দারুণ টেস্ট। এবার আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম দীঘার উদ্দেশ্যে। এই যে দেখো বোটগুলো রয়েছে, এইগুলো করে ওরা মাছ ধরে। আর এইখানে আমি তোমাদের সঙ্গে সাইট সিনগুলো একটু শেয়ার করছি। আমাদের যেমন শিলিগুড়িতে অনেক করেছি, এবার দেখো তাজপুর, শঙ্করপুর থেকে দীঘা আসতে সাইডগুলো। আর এই যে ব্রিজটা যে দেখছো বন্ধুরা, এইটা হচ্ছে কাঠের, এইটা শুটিং স্পট, এইখানে শুটিং হয়। এই সব কিছু বলছে আর কি, টোটো ভাই সব কিছু বলছে এইখানে এই ব্রিজের উপরে শুটিং হয়, এটা সম্পূর্ণ কাঠের ব্রিজ। যাওয়ার সময় তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, দুটো ব্রিজ রয়েছে, ব্রিজগুলো দারুণ, মনে হচ্ছে না কাঠের। আর এই যেখানে সেখানে এই ম্যানগ্রোভ, এইখানে দেখো একদম মাঠকে মাঠ ভর্তি, অপূর্ব সুন্দর। আমরা এইগুলো পড়েছি বইয়ে, আর আজ একদম চাক্ষুষ চোখে দেখলাম, দারুণ লাগছে দেখতে। আর এই যে মোহনাগুলো দেখা যাচ্ছে, দেখো সমুদ্র নদী মিলিত হয়ে যে মোহনা তৈরি হয়েছে সেইগুলো। আবার এই যে জল বেড়ে গেছে, অনেক দূর থেকে জল চলে এসেছে, যাওয়ার সময় শুকনো ছিল। যাই হোক সব দেখে পার হয়ে একদম আমরা দীঘায় এবার ঢুকে গেলাম। দীঘাতে এসেও এবার অনেক কিছু আবার তোমাদের সঙ্গে শেয়ার করবো, চলো আরো দেখা বাকি রয়েছে। এইবার আমরা একদম মন্দিরের ধার দিয়ে আবার ঢুকছি ভেতরে, জগন্নাথ মন্দিরের ধার দিয়ে, দীঘার জগন্নাথ ধাম, মন্দির তো না, এটা ধাম। পাশ দিয়ে যাচ্ছে, এবার কোথায় যাব চলো গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করছি, দেখতে থাকো। অপূর্ব সুন্দর, তাই না? দারুণ জগন্নাথ ধাম। এবার দিনের বেলায় শেয়ার করছি তোমাদের সঙ্গে, এটা একদম ধরো 12:30টার দিকে হবে। আর এত মানুষ বসে রয়েছে একদম এই সকালবেলা থেকে, দুপুর থেকে রাত্রির 9:30, 10টা পর্যন্ত একদম জমজমাট মানুষ এইখানে থাকবে। প্রচুর সিকিউরিটি রয়েছে। আরো অনেক রকম ডিসিপ্লিন বাকি আছে, এগুলো শুরু হবে আর কি। এইবার আমরা চলে এসেছি কোথায় বলো তো? অমরাবতী পার্ক। অমরাবতী পার্কের ভেতরে আমরা ঢুকে গেছি, তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো খুব সুন্দর পার্কটা, দারুণ সুন্দর, এত সুন্দর না, অপূর্ব সুন্দর। কিন্তু আমরা বেশিক্ষণ উপভোগ করতে পারবো না বন্ধুরা, তার কারণ আমাদের গাড়ি রয়েছে একটা 55 মনে হয় গাড়ি রয়েছে, কলকাতায় আমরা রওনা দেব। তো জাস্ট একটু তোমাদের সঙ্গে শেয়ার করছি, আমরা একটু দেখছি। দেখো এখানে সব বোটের ব্যবস্থা রয়েছে, কিন্তু আমরা এবার বোটে উঠতে পারবো না, এমনি ঘুরে ঘুরে তোমাদের সঙ্গে শেয়ার করছি। রোপে রয়েছে, অনেক কিছু রয়েছে ভেতরে। আর এই ফুলগুলো দেখো ভ্যারাইটি, দারুণ, অনেক রকম আছে এইগুলো ফুল এখানে, আমরা তো একই ধরনের দেখি না, এখানে কয়েক রকমের আছে। এইবার আমরা বেরিয়ে যাব। দারুণ সুন্দর কাঠের ব্রিজটা দেখো, খুব সুন্দর লেকের উপর, তার ওই দেখো রোপে, দারুণ লাগছে। আমি
অনেক জায়গাতে উঠেছি এই রোপে, হরিদ্বার গিয়েছিলাম সেইখানে, আর ভাইজাগ অনেক জায়গাতে উঠেছি। আর আজ আর উঠলাম না, সময় নেই। খুব সুন্দর লাগছে, দারুণ সুন্দর। ব্রিজের উপরে আমি আর স্যার দাঁড়িয়ে রয়েছি আর তোমাদের সঙ্গে শেয়ার করছি। এইসব জায়গাতে অনেক টাইম নিয়ে আসতে হয়, যেমন ঘন্টার পর ঘন্টা বসে থাকো, গল্প করো, টুকটাক খাবার খাও, তাহলে ভালো লাগে, তাই না? আমাদের হঠাৎ করে আসা, তার মধ্যে বেশি দিন প্রোগ্রাম ছিল না, ওই জাস্ট 2 দিন কি 3 দিনের প্রোগ্রাম ছিল। 7 দিন ধরে থাকলে বেশ মজা হয়। কত মানুষ দেখো। এবার আমরা বেরিয়ে পড়েছি, এইবার যাব একটু মার্কেটে। আর এইখানে দেখো আবার জগন্নাথ ধামের ধার দিয়ে যাচ্ছি, এটাই রাস্তা, এখানে মেন রাস্তা। এই বাইরেটায় দেখো সব জুতো খুলে রাখার জন্যে, মানে সবাই এখানে বেশি জমায়েত হয়, এখানে রেখে ভেতরে যেতে হবে জুতো রেখে। এবার আমরা বেরিয়ে গেলাম জগন্নাথ ধাম থেকে, এবার মার্কেটে এসেছি। জাস্ট একটু শেয়ার করছি তোমাদের সঙ্গে, আমার অত টাইম নেই, হ্যাঁ, তো বলছি একটু বন্ধুদের সঙ্গে শেয়ার করি। সুন্দর সুন্দর জিনিস রয়েছে। আমাদের টাইমটা একদম কম, যার জন্য সব কিছু তাড়াহুড়ো করে করতে হচ্ছে। খুব সুন্দর জিনিস রয়েছে। যাই হোক, এবার ওইখান থেকে বেরিয়ে এবার লাঞ্চ করতে এসেছি। মার্কেট থেকে বেরিয়ে আসলাম, এসে লাঞ্চ করব। আর টাইম নেই বেশি, একদম 1টা পার হয়ে গেছে। এইবার লাঞ্চের থালাটা দেখো, সব নিরামিষ খাচ্ছি, যাবো তো বাচ্চে, বেশি কিছু খাবো না। আর ভাত দিয়েছে দেখো, এর অর্ধেকের অর্ধেক ভাতও আমরা খাই না। বলছি দাদা ভাতগুলো নিয়ে যান, নষ্ট হবে। এবার আমি এইখানে মানে লাঞ্চ করছিলাম, স্যার আবার লাঞ্চ করে চলে গেছে, পাশেই হোটেল ছিল, হোটেলে সব লাগেজগুলো আনতে। ওইখান থেকে নিয়ে এসে দেখো, তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, একদম বাসে উঠে গেছি। তার কারণ টাইম নেই, খুব তাড়াহুড়া করে সব কিছু করতে হলো, তাই এখন তোমাদের সঙ্গে শেয়ার করছি কথাগুলো। বাসে উঠে গেছি, এখন এই বাস ওখানে পৌঁছাবে যে কয়টায় জানি না, হয়তো রাত্রি হয়ে যাবে, সন্ধ্যা পার হয়ে যাবে, অনেকটা টাইম লাগে। তবে ওরা তো বলেছে 4 ঘন্টায় পৌঁছে দেবে। সাইডের সিনগুলো দেখো, এত সুন্দর না, দেখো খুব সুন্দর। তা এখন কতক্ষণ লাগে, রাস্তায় কীরকম জ্যাম থাকবে না থাকবে ওটা তো বলতে পারবো না, তবে যেতে যেতেই বোঝা যাবে, তাই না? এই লেকগুলো দেখো, দারুণ সুন্দর। এদিকে রাস্তাগুলো একটু শেয়ার করছি গাড়ির ভেতর থেকে, গাড়ির ভেতরটা একটু শেয়ার করছি দেখো। বেশিক্ষণ শেয়ার করতে পারবো না তোমাদের সঙ্গে, জাস্ট একটু করব, যতটুকু আর কি পারি ততটুকু করব। তো বন্ধুরা, আমি তো দীঘায় আসলাম, দীঘার যত কিছু আমি দেখেছি তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করেছি। তোমাদের কেমন লাগলো কমেন্টসে বলবে। আর যদি আমার এই ভিডিওগুলি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে, সাবস্ক্রাইব করে পাশে থাকবে বন্ধুরা। যারা নতুন বন্ধু দেখছো তারা পাশে থাকো, সাবস্ক্রাইব করে নাও। আর আমার ভিডিওগুলি কেমন লাগছে সেটাও বলবে। এবার আমরা একদম কলকাতার কাছাকাছি চলে এসেছি। এবার কলকাতায় নামবো, নামার পরে আমাদের আবার মানে বাসে উঠতে হবে শিলিগুড়ির উদ্দেশ্যে রওনার জন্যে। একদম কাছে চলে এসেছি। আর এইদিকে না বন্ধুরা, এই যে নারকেল, তাল, খেজুর খুব বেশি, এত তাল হয়ে আছে না গাছে। আমি অনেকের ভিডিও দেখি কলকাতাতে, ওরা খুব তালের শ্বাস কেনে। আমি বলি এত তাল গাছ আছে নাকি কলকাতাতে? হ্যাঁ, প্রচুর। এই যে রাস্তাগুলো যেতে যেতে আমি দেখছি এত তালের গাছ রয়েছে, মানে ভাবাও যাবে না, প্রচুর তালের গাছ, আর এত তাল হয়েছে। এইবার দেখো গাড়িটা আমাদের গাড়িটা দাঁড়িয়েছে এইখানে, সবাই একটু ব্রেক নিচ্ছে আর কি, যে যেমন ওয়াশরুম যাবে, টিফিন করবে। তো স্যার নামে গিয়েছিল, দেখো স্যার নিয়ে এসেছে চপ, মুড়ি আর ফ্রুটি।
এবার কলকাতা আমরা ঢুকে গেলাম। এই দেখো নবান্নটা আবার তোমাদের সঙ্গে শেয়ার করছি। এবার নবান্ন পার হয়ে আমরা এই যে চলে যাচ্ছি বিদ্যাসাগর সেতু। গঙ্গার সিনটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করি। দেখো সন্ধ্যা লেগে গেছে, সন্ধ্যায় গঙ্গাটা লাইট জ্বলছে, কীরকম লাগছে একটু শেয়ার করছি। দেখো দারুণ দারুণ, এই যে অপূর্ব সুন্দর। খুব সুন্দর। সাইড থেকে জানালা দিয়ে শেয়ার করছি। এত সুন্দর না, অপূর্ব সুন্দর। লাইটগুলো কি সুন্দর লাগছে জলের মধ্যে, একটা উপরে একটা নিচে মনে হচ্ছে, তাই না? দারুণ। ফ্ল্যাটগুলো দেখো খুব সুন্দর। হাওড়া ব্রিজটাও খুব সুন্দর লাগছিল। এইবার দেখো একদম সন্ধ্যাবেলা বলো রাত্রিবেলা বলো, মহানগরী কলকাতা দারুণ অপূর্ব সুন্দর সেজে উঠেছে। একটু জাস্ট শেয়ার করলাম তোমাদের সঙ্গে। এইবার তোমাদের আর শেয়ার করবো না কিছু, একদম ঘরে গিয়ে ঢুকে শেয়ার করব আমার জিঞ্জু সোনার রিয়াকশান। এই দেখো ঘরে ঢুকে গেছি। এইবার দেখো জিঞ্জার আমার সঙ্গে কীরকম করছে, মানে ওর অভিমান হয়েছে কেন আমি ঘুরতে গেছি ওকে রেখে। তো বন্ধুরা আজকের মতো ভিডিওটি আমি এখানে রাখছি, তোমাদের সঙ্গে দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো তোমাদের সঙ্গে টাটা, এবং জিঞ্জারের তরফ থেকেও টাটা। খুব ভালো থেকো।